মর্নিং বন্ধুরা। দেখো বোনের বাবাকে আজকে বাজার করতে না করলাম। এক পিস মাছ রয়েছে, বললাম তুই এক পিস মাছ দিয়ে খেয়ে নে, আমি ডিম সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেব, আর রাতে খাবো বিরিয়ানি আর চাপ। তার জন্যই বারণ করে দিয়েছি। আর ভালোও লাগে না রোজ এত কষা কষা। ঘুমানোর অবস্থা দেখো, বাবার গন্ধ পায় তো বাবার বালিশের সাথে লেগে শুয়ে থাকে, ওখানে শোবে না, এত গরম পাইছে। এরা জ্বর বাদিয়ে বসেছে, এবার ওষুধ খাচ্ছে প্রত্যেকবার এত জ্বর হয় বাচ্চাদের মতন, কি বলবো। আর আমায় দেখো, তোমরা 3 বছর ধরে দেখছো, ডাক্তার ওষুধ কত কিছুই হয় না যে তা না, কিন্তু সেরকম ভাবে গায়ে মাখি না আমি। এ দেখো, একটা হলুদ নেল লাগিয়েছি গোলাপির সাথে। বলেছিলে দিদি পেমেন্ট পেলে দেখিও, আমি বলেছিলাম এই মাসে পেমেন্ট পাবো, কিন্তু এই মাসেও পেমেন্ট আমি পাবো না। পেমেন্ট পাবো হয়তো আমি সামনের মাসে। এই মাসে পেতে পারতাম একটুখানির জন্য, বুনোর বাবার যে ভুলটার জন্য আমি 7 দিনের জন্য বসে গেলাম, 7 দিনের স্ট্রাইক খেলাম, সেই 7 দিনের স্ট্রাইক খাওয়ার জন্য এই মাসে পেমেন্টটা পাবো না, সামনের মাসে পাবো। আমরা আর কত কামাই বলো, কামাই তো তারা যারা এখন কন্ট্রোভার্সির ভিডিও করে, একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে, তিনটের জায়গায় চারটে, এক একটা ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ। আরে প্রচুর লাগে না, এক একটা ভিডিওতে ধরো কারো এক একটা ভিডিওতে 5,000 করেও যদি ভিউ হয়, কেউ যদি 4-5টা ভিডিও বানায় বা 3-4টে ভিডিও বানায়, 20,000 বা 15,000ও যদি এক একজনের ভিউ হয় ডেলি 2-3-4টে ভিডিও থেকে, তাহলেও ধরে রাখো সে চোখ বন্ধ করে মাসে 35-40 হাজার টাকা কামায় বা 30-35 হাজার টাকা কামায়। আগের থেকে কিন্তু ইউটিউব টাকা একটু রেভিনিউটা বাড়িয়েছে, আমি বুঝতে পারছি। কেন, আমি তো আজকে টাকা কামিয়েছি ইউটিউব থেকে তা নয়, 3 বছর আগে টাকা কামিয়েছি, তারপরেও কামিয়েছি কম বেশি। তো আমি তখনকার যে হিসাবটা আর এখনকার হিসাবটা দেখছি একটু হলেও বেশি মনে হচ্ছে। কেন, ডলার তো জমা হচ্ছে একটু একটু করে, কিন্তু আমি বুঝতে পারছি একটু হলেও বেশি লাগছে। মানে আগে 1000 ভিউতে যা দিত তার থেকে এখন মনে হয় একটু হলেও বেশি দেয়, মানে সমতুল্য প্রায়, এরকম একটা ব্যাপার। 1000 ভিউতে $1 কাছাকাছি, এরকম একটা মানে ব্যাপার। তো তারাই কামাক, আমরা 2-4 মাসে 3 মাসে কামাবো ঠিক আস্তে আস্তে করে, তবে টাকা পাবো, তবে বাড়িতে যেতে পারবো। কেন, বাড়িতে যেতে গেলে আমার হাতে কিছু বেশি ঠোস টাকার দরকার। 3-4 হাজার টাকার নিচে তো বাড়িতে যাওয়া যাবে না, কেন সবাইকে দিতে হবে, সবাই আমার উপর আশা করে বসে থাকে। আর যতই যাই বলো, যে বলে যে রাজীবের সাথে আমার টাকার সম্পর্ক, আমি জীবনে কোনোদিন কারোর সাথে টাকার জন্য সম্পর্ক করিইনি। সারা জীবন আমার দরকার ছিল মাথার উপর একটু আশ্রয়। মহিলারা তো একা থাকতে পারে না, কেউ ভাড়াও দিতে চায় না, তাই একটা পুরুষের দরকার থাকতো। অ্যাকচুয়ালি দরকার না থাকলেও লোক দেখানো বলো, সমাজকে দেখানো বলো, কেন কেউ যদি একটা একা মেয়ে চট করে একটা ঘর ভাড়া নিতে যায়, কোনো বাড়িওয়ালাই তাকে খুশি মনে ভাড়া দিতে চাইবে না। 100টা প্রশ্ন, 1000টা প্রশ্ন, লাখটা প্রশ্ন, অনেক প্রশ্ন। তাই সারা জীবন মাথার একটা ছাদের দরকার ছিল। প্রত্যেকের সাথে আমি ঘর টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি। এই না যে গেছি আর দুদিনে বোর হয়ে গেছি বা দুদিনে একটু কষ্ট পেয়েই দুদিনে হাল ছেড়ে পালিয়েছি, তা নয়। কষ্ট, যা কষ্ট আমি সহ্য করেছি, বিশেষ করে খোকন আর মনীষের সাথে। ওরে বাবারে বাবা, আমার শত্রুরা যাতেও জীবনে, যদি আমার শত্রু থেকে থাকে, তারাও যাতে জীবনে সেই কষ্ট কোনোদিন ভোগ না করে, যা নরক যন্ত্রণা আমি সহ্য করি। হ্যাঁ, একটু টাইম খুশি ঠিকই হয়েছিল, কিন্তু একটু টাইম খুশি তার চেয়ে 4 ডবল নরক যন্ত্রণা। ওইরকম খুশির দরকার নেই, তার চেয়ে অনেক কম খুশি থাকাই ভালো ভাই। তাই আর কি বলবো, পয়সার জন্য তো কারোর সাথে না। দেখো, রাজীব
দু বছরেও আমায় এতটা টাকা দিতে পারলো না যে আমি আমার পরিবারের সাথে গিয়ে থাকি, একসাথে থাকি বা কিছু। হ্যাঁ, পুজোর সময় দিয়েছিল ঠিকই, একটু বেশি টাকা, কিন্তু পুজোর সময় দিলে কি হবে, সেই টাকাটা তো আমি তাও আবার ইনস্টলমেন্টে একবারে দিলে তাও আমি ভাবতাম যে ওখান থেকে কিছুটা টাকা খরচা করে করে ইনস্টলমেন্টে দিলে কি হয় জানো তো, খরচা হয়ে যায়, বোঝাই যায় না। ধরো তোমার প্রাপ্য 15,000 টাকা, সেটা একবার দিচ্ছে 7, একবার দিচ্ছে 3, একবার দিচ্ছে 2, এরম করে দিলে কি হয়, টাকাটা চোখেই দেখা যায় না। একবারে দিলে মনে হয় সেখান থেকে কিছুটা হলেও টেনে মেনে বাঁচিয়ে একটা কিছু করলাম, কিন্তু কম কম দিলে সব শেষ। মানে প্রথম যে 7,000 টাকা দিল সেটা তো জলের মতন শেষ হয়ে গেল শিবম সববার শপিং করতে গিয়ে, মানে ওটা চোখেই দেখতে পারলাম না। তারপরেরটা দিল 3 না কত, ওই রকম পুজোর সময় দিলে কি আর চোখে দেখা যায়, সব চলেই যায় এটা ওটা করতে 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 করতে, সবাইকে দিতে 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 দিতে। তো যাই হোক, তাছাড়া তো আর দেবে না, আর আমি চাইবও না। ঠিক আছে, ও তারপরেও মানুষ লোভী, ওই এই শাখাটা দিয়েছিল বলে নাকি লোভী। আরে ভাই, এটা ভাইরাল শাখা, ভাইরাল শাখা 450 টাকায় পাওয়া যায়, সেটাও নাকি লোভ। আর যদি কেউ লোভ করেও, তা নিজের মানুষের থেকে নেবে না তো কার থেকে নেবে, পরের মানুষের থেকে। নিজের বয়ফ্রেন্ড, নিজের বন্ধু, নিজের বর, বা নিজের আপনজন, নিজের জীবনসাথী, নিজের লাভের থেকে নেবে না তো কি পরের লাভের থেকে নেবে, আমি তো বুঝতে পারি না। তবে হ্যাঁ, অনেক কিছু একটা টাইমে করেছে আমার জন্য, করেনি যে তা না, কিন্তু সেগুলো সবই আমার বাবার বেঁচে থাকার আগে। আমার বাবার চলে যাওয়ার পর থেকে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, জীবনে অনেক পরিবর্তন এসেছে। তো যাই হোক, শরীরটা বেচারার খারাপ হয়ে গেছে, আসুক, হয় খুব শিগগিরই চলে আসবে। আজকে আর কালকের মধ্যে খবর পেয়ে যাব কবে আসবে। তারপর আমি সামনের মাসে টাকা পেলে অবশ্যই সবার আগে আমি আমার বাড়িতে যাব। অনেক দিন যাই না, আমি বলতেও লজ্জা পাই রাজীবকে যে একবারে কিছু টাকা দিয়ে আমি বাড়ি থেকে ঘুরে আসি। ও ভাববে হয়তো আমি মিথ্যে কথা বলছি, আমি নিজের পিছনে খরচা করব বা কিছু, তার জন্য আমার বলতেও ইচ্ছা করে না। ঠিক আছে, থাক, কোনো ব্যাপার না, ওর দুটো বাচ্চার জন্য টাকা রাখুক। কিন্তু মাঝে মাঝে ভাবি, ওর দুটো বাচ্চা তো ছেলে, তারা তো নিজেই কামিয়ে নিতে পারবে, এত এত খরচা করে পড়াশুনো করাচ্ছে। ঠিক আছে, ও নিজে যখন কখনো ভাবেনি যে আমার কিছু দিনের জন্য বাড়ি যাওয়া দরকার, আমায় কিছু টাকা দেওয়া দরকার, তখন আমি নিজে বলে আর কি করব বলো, নিজের বলতেও ভালো লাগে না। আর বুনোর বাবার তো ক্ষমতাও নেই, বুনোর বাবা পারবেও না, বুনোর বাবাকেও বলে কোনো লাভ নেই। বুনোর বাবা পারলে হয়তো বুনোর বাবাই দিত। কে আমার কি না, কার কোন কি নাম, কোন কি নাম না, সব কিছু নামে চলে না। এই তো টিভি খুললেই দেখি 7 পাক বাঁধা, কত কমিটমেন্ট করা বিয়ে, সেই বিয়ের কি হাল, শেষ পরিণতি কেউ জেলে, কেউ ওপরে, এই হচ্ছে হাল। সবার ক্ষেত্রে কিন্তু বলছি না, বলছি এই তো হচ্ছে কমিটমেন্ট, এই তো হচ্ছে আসল বিয়ে। হালও কত সময় কত খারাপ হয়। তাহলে আর কি এত নাম, কি আর নামে কি যায় আসে, কোন সম্পর্কে কি নাম, সব কিছুর নামেরও দরকার পড়ে না। মনের ভালোবাসা, সেটাই অনেক বড়। আমি জানি বুনোর বাবাও আমায় ভালোবাসে, আমিও বুনোর বাবাকে ভালোবাসি, সেটাই যথেষ্ট। এবার কেউ বল, বাবা এটাও ভালোবাসা, ওটাও ভালোবাসা। হ্যাঁ ভাই, এটাও ভালোবাসা, ওটাও ভালোবাসা। আমি তো আগেই বলেছিলাম, আমি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলাম আমি একটু দুনিয়ার থেকে আলাদা। আমি অঙ্কিতাকেও ভালোবাসি, আমি শিবমকেও ভালোবাসি, আমি বৈষ্ণবীকেও ভালোবাসি। হ্যাঁ, একটু কম বেশি হতেই পারে, সেরকম আমি একটা মানুষ, আমি কোনো মানুষকেই ঘেন্না করি না। আমি খোকনকেও ঘেন্না করি না, তো যাকে ঘেন্না করি না তার মানেই তাকে ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসি, বেশি কম তো আছেই। হ্যাঁ, ফিলিংস নেই, খোকন টোকনের প্রতি ফিলিংস কিছু নেই, তবে মানবিকতার খাতিরে ভালোবাসা আছে। ও যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো, ওর যদি না খেতে পেয়ে পড়ে থাকতে দেখি, চোখের সামনে দেখি, তাহলে আমিও কোথাও না কোথাও খুব কষ্ট পাবো, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, অনেক কষ্ট হবে, কিন্তু আমি নিরুপায়। তো এটাও তো এক ধরনের ভালোবাসা। তো আমার প্রত্যেকের প্রতি একটা
মায়া মমতা আছে, প্রত্যেকের প্রতি একটা ভালোবাসা, ওইটা আলাদা মানে কি করে বোঝাই, মানে ভালোবাসা ভালোবাসা ভাই, অত শত বুঝি না। আমি একটা মানুষ, আমি প্রত্যেক মানুষকেই ভালোবাসি, ব্যাস এটাই। এটা মানুষ কীভাবে দেখলো, কোন চোখে দেখলো, কিভাবে তার ব্যাখ্যা করলো, কিভাবে তার ব্যাখ্যা করলো না। মনীষকেও কি আমি চোখের সামনে ক্ষতি হতে, ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি হয়তো অনেকগুলো লোক মিলে মনীষকে ধরে মারছে, বা সেরকম একটা বিপদে পড়ে আছে, বা রাস্তায় কিছু একটা দুর্ঘটনা ঘটে পড়ে আছে, আমি কি চোখ ফিরিয়ে চলে যেতে পারবো? নিশ্চয়ই পারবো না। নিশ্চয়ই আমি ওর হেল্প করব, নিশ্চয়ই আমি ডাক্তার দেখাবো, কিছু করব, বাঁচানোর চেষ্টা করব, যাই হোক কিছু একটা করব। তো এটাও তো এক ধরনের ভালোবাসা। তো ঠিক আছে, ঠিক আছে, আমি এরকমই মানুষ। তো যাই হোক, আর সবচেয়ে বেশি যদি বলো তাহলে তো অবশ্যই রাজীব, সেখানে কোনো সন্দেহ নেই। আর বুনোর বাবাকেও আমি অনেক 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 ভালোবাসি, কম ভালোবাসি না, সেটা বুনোর বাবা বোঝে। আর আমাদের মধ্যে আলাদা রকম আন্ডারস্ট্যান্ডিং আছে। এই যে দেখেছো, সারাদিন বুনোর বাবাকে দেখো, কোনো দিন দেখে বোঝো যে বুনোর বাবার কোনো রাগ বা কোনো দুঃখ বা কিচ্ছু না। বুনোর বাবা একটা নর্মাল মানুষ। ও জানে যে আমরা যখন একসাথে এসেছিলাম আজ থেকে 10 বছর আগে, আমাদের মাঝখানে কি কমিটমেন্ট হয়েছিল। আমাদের মাঝখানে এরকমই কমিটমেন্ট হয়েছিল, আমাদের পার্সোনাল লাইফ আমাদের পার্সোনাল থাকবে, কেউ কোনোদিন নাক, না আমি ওর না ও আমার, কেউ কোনোদিন নাক গলাবে না। ঠিক আছে, এরকমই আছি। কারোটা লুকানো চোরানো, কারোটা দেখানো শেখানো, এই যা, আর কিছু না। কারোটা লুকানো, কারোটা দেখানো, এরকমভাবেই চলছে। চলছে যখন চলুক না, অসুবিধা কি আছে। দুনিয়াতে মানুষ ভেতরে ভেতরে কত কিছু করে বেড়াচ্ছে, কেউ কিচ্ছুটি জানতে পারে না। আমার মনে হয় সেই সবের থেকে বিন্দাসভাবে, লোকে কি জানলো না জানলো অত না ভেবে, বিন্দাসভাবে সঠিকভাবে সত্যি কথা বলে বাঁচার শান্তি অনেক। তো যাই হোক, অনেক ভাষণ দিয়ে দিলাম। তো আজকে খাবো ডিম আলু সিদ্ধ ভাত, আর রাতে খাবো বিরিয়ানি। বেচারার শরীরটা খারাপ, কালকে কত রাত অবধি গল্প করলাম, 2:30 অবধি। যে ঘুমিয়ে পড়, ওষুধ খা, ঘুমিয়ে পড়। ওষুধ খেয়েছে, কদিন আগেই ডালের মধ্যে 2খানা লেবু চিপে খেয়েছে। আমি শুনতে পারলাম বলছে, দো নিম্বু নিচোড়। আমি বললাম এত লেবু খাস না, সহ্য করতে পারবি না। চলো যাই, বিছনা ফিসনা গোছাই, কাজে লেগে পড়ি। ঘরের অনেক কাজ রয়েছে, রান্না নাই তো কি হয়েছে, না রান্না নাই না, ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো তো দিতে লাগবো, বিছনা গুছাইতে লাগবো, ঘর ঝাড়তে লাগবো, পুষতে লাগবো, বুনো খাওয়াইতে লাগবো, পায়রা খাওয়াইতে লাগবো, কাজ নাই না, টুকটাক কাজ অনেক আছে।